পিসিমাকে কতদিন দেখিনি, তাই তো এখানে এলাম। দাঁড়াও ভিখারি, একটা পয়সা ভিক্ষা নিয়ে যাও। পিসিমা, চয়ন দাদা, পিসিমা! ভগবান, এই দৃশ্য দেখার আগে এই পোড়া কপালের মৃত্যু হলো না কেন? পিসিমা! কাঁদিস নে সমরি, কাঁদিস নে। কেঁদে কেঁদে আমার চোখ দুটো গেছে রে। তুমি কি তাহলে আমি যে অন্ধ হয়ে গেছি। তুমি কি নেই? হ্যাঁ, আছে আছে রে সমরি, ভগবান নিশ্চয় আছে। তাই তো ভগবান না থাকলে আজ আমার এই চোখের আলো যদি থাকতো, তাহলে এই মানুষের দুনিয়ায় জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। আমার চোখ দুটো থাকলে তোর সোনার মতো প্রতিভা দেহটাকে আমার কালি হয়ে যাওয়া দেখতে হতো। তার আমার ভালোই করেছে রে সমরি। ভগবান আমার আলো আধার সবকিছু কেড়ে নিয়ে বাবা! একাকার করে দিয়েছে। দাদা, আমি আর সইতে পারছি না দাদা, আর সইতে পারছি না। আমার চোখ থাকলে আমিও কি সইতে পারতাম রে সমরি। পিসিমা, পিসেমশাই কেমন আছে? ভালো নেই বাবা, তোর পোড়া কপালি পিসিমা আজ তার স্বামীকেও খেতে পিসিমা! তবে কেন কেন এমন হলো রে সমরি? আমি তো জীবনে কারো অনিষ্ট করিনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি। মানুষকে দেবতার আসনে বসে আমি সবসময় পুজো করেছি বাম বলে। আজ আমার উপরে অভিশাপ কেন? দাদা, আমার আমার বড্ড খিদে পেয়েছে পিসিমা। খিদে পেয়েছে? দাদা, চনকিনি বাড়ির মধ্যে এসো। না 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 রে বোন, না। আবার তোর ননদ দেখলে না আমাদের উপর আরো অপমান করে তাড়িয়ে দেবে রে। তাহলে চয়ন, তুই একটু এখানে দাঁড়া মানিক, আমি এক্ষুনি তোর না, জন্য না। খাবার নিয়ে আসছি। না। এক্ষুনি খাবার নিয়ে আসছি, একটুখানি দাঁড়া। দয়া, হ্যাঁ বাবা। দয়ান, এই তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে রে। হ্যাঁ বাবা। ও, কি সুন্দর প্রতিমার মতো মেয়েটাকে দেখলে মনে হতো সাক্ষাৎ যেন লক্ষ্মী প্রতিমা। প্রীতি মেয়ে, প্রীতি মেয়ে, প্রীতি মেয়ে। হ্যাঁ, সোহাগের দেওর বৌদি বলতে একেবারেই অজ্ঞান। 12 বছরের ঝাঁটা মারি অমন দেওর আর বৌদির মুখে। বউ না হাতি, ওয়াথু। বাবা, কে গো তোমরা? আমরা ভিখারি গো, আরে ভিখারি। ভিখারি তো এখানে মরতে এসেছো কেন? যাও, বেরো, বেরো বলছি। না ঠাকুরজি না, ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। কেন লাবো? টয়নের খুব খেতে পেয়েছে, ওকে আমি দুখানা রুটি দেবো। ও মা, এই কানা ডেকরাকে তো আমি চিনতেই পারিনি। নে চয়ন নে, রুটি দুখানা খেয়ে নে বাবা, নে নে চয়ন নে, নে। দয়া, ছাই খা রে বাবা, ছাই খা। ঠাকুরজি বলি, এসো না রাতে, সে খেয়াল আছে? আমার পোষা কুকুর হলো, তাকে আমি একখানা বেশি দুখানা রুটি দিতে পারি না। আর তুই কিনা সেই দামের একটা রুটি তোর ভাইপোকে খাওয়াচ্ছিস? আমার ভাইপোকে আপনার কুকুরের চোদম নয় কি না নয় কি? ঠাকুরজি, ভুলো ভুলো, আমার কুকুর তো নয়, যেন বাঘের
ভাগ। বাছা আমার না খেতে পেয়ে একদম শুকিয়ে গেছে। এই রুটি দুটো আমি আমার ভুলো কুকুরকেই ঠাকুরজি, আপনি কি মানুষ? চুপ করো পিসিমা, খিদে আবার মিঠে গেছে। চলো বাবা। পিসিমা, কাঁদিস রে চোর, দাদা, কাঁদিস রে চোর। জয়ন হয়তো খিদের জ্বালা সইতে না পেরে মরে যাবে, বাবা তবু তোর নরদের কুকুরটা যেন রোগা হয়ে না যায়। দাদা, বাবা ওই, চুপ, 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 বাবা দুদিনের জন্য দুনিয়াতে এসেছেন, দুদিন পরেই তো তুই চলে যাবে রে। কেন কেন? ওপরে গিয়ে ওই ভগবানের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবি তোকে যেন পরজন্মে মানুষ করে না পাঠিয়ে কুকুর করে পাঠায়। বাবা কুকুর করে পাঠায়, কুকুর করে পাঠায়। তুই চল, পিসিমা, দাদা, এক পেট খেতে নিয়ে চলে গেল। আমি আজ কোন প্রাণে মুখে খাবার তুলব? তুলবি না। আমার সোহাগের কান্না হচ্ছে, তাই তো বলি রেশনের এত আটা রোজ রোজ যায় কোথায়? ওরে সর্বনাশী, ও চালতামুখী, ও বেজম্মির ঘরের বেজম্মি, বলি এই কাণ্ড কতদিন ধরে চলছে? অনেক দিন ধরে। অলু, অলু, এই দেখ, ওরে এই চালতামুখী অলক্ষী, এই দুখানা রুটি ওই সোহাগের ভাইপোকে খাওয়াচ্ছে। ও বন্যায় দিদির কুকুর ভুলু থাকতে রহস্য করছিস অলক? পাগল আর কি। তুমি তুমি কি একটা মানুষ? না না, কি তুমি বললি? মানুষ নও, তুমি মানুষ নও, তুমি ছোট লোক, তুমি একটা ডাকিনী। তুমি তুমি যদি মানুষ হতে তাহলে ভাইয়ের ঘরে বসে বসে অন্ন মুঠো মুঠো অন্ন মুখে তুলতে না। কি? এই, তুই আমাকে খাবার খোঁটা দিলি? শুধু খাবার কোটা নয় দিদি, এবার থেকে ব্যবস্থা করো। হ্যাঁ, সে তো যেতেই হবে, আমি না গেলে ওই চালতামুখী বৌদিকে নিয়ে ফাস্টি নাস্টি করবি কি করে? অন্যটা কি বলেছি শুনি? হিন্দুর ঘরের বেদবা আমি, আর কত অসরম সইব বল? গলায় দড়ি দিয়ে মরলো সর্বনাশী, গলায় দড়ি দিয়ে মর। স্বামীটা মরছে, মুখে রক্ত উঠে, আর তুই কি না দেওয়ারটাকে নিয়ে রাসলীলা করছিস। ছি 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 ছি, ওয়াক থু, ওয়াক থু, ওয়াক। একথা আমি আজই দাদাকে বলবো। না না ভাই না, একই দিন অসুস্থতার উপর জ্বালা তুমি তাকে দিও না। তাই বলে মুখ বুঝে তুমি সহ্য করে যাবে বৌদি? হ্যাঁ ভাই, সহ্যর পাহাড় বুকে নিয়ে যে আমি জন্মেছি। না বৌদি না, এ তোমার অন্যায়। এমনি অন্যায় যদি সবাই করতে হলো
তাহলে পৃথিবীটা এত কদর্য হয়ে উঠতো না। আমি ফুটে থাকো সবরি, তুমি ফুলের মতো ফুটে থাকো। তুমি বিলিয়ে দাও তোমার মধুর সুগন্ধ। দাদা, বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে একটা আধটা সুগন্ধি ফুল ফুটে বলেই তো ভ্রমর আসে। ক্লান্ত পথিক পথ চলতে চলতে থমকে থমকে দাদা, আমার রক্ত ঝরছে সবরি ঝরছে। জীবন বৃক্ষ থেকে মোটু মোটু জবা ঝরে পড়ছে। দিন আমার ফুরিয়ে এসেছে। না, ওকে না, ওকে তো বলো না, ওকে তো বলো না। বৌদি, আমি ডাক্তার আনতে চললাম বৌদি। না লোক না, আর ডাক্তার আনতে হবে না। কতবার তো ডাক্তার এলো, শুধু ডাক্তার এনে কি হবে? তার সঙ্গে চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক টাকা। বেশ, আমি টাকায় আনতে চললাম। কোথায়? তা তো জানি না বৌদি, তবে যেখান থেকেই হোক, যেমন করেই হোক, টাকা আমি আনবই। আর যদি আনতে না পারি, তাহলে তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে নিঃশেষ হয়ে যাবে তুমি। আমি সইতে পারবো না দাদা, আমি সইতে পারবো না। মৃত্যু যদি আসে, তাকে তুমি জোর করে ঠেকিয়ে রেখো দাদা। আর যদি না পারো, যেখানে তুমি যাবে সেইখানে তোমার এই অভাগার ছোট ভাই অরুকের জন্য একটুখানি জায়গা করে রেখো দাদা, একটুখানি জায়গা করে রেখো। অলক অলক, ঠাকুরপো! অলককে বোধহয় আর দেখতে পাবো ওগো, না। কথা বলতে নেই। যে কথা বলতে আছে সে কথা বলতে সময় পেলাম কই আমি সবরি? তুমি এলে আমার ভাঙ্গা ঘরে সৌভাগ্য লক্ষ্মীর প্রতিমার মতো। মরা গাছে ফুল ফুটলো, আকাশে চাঁদ উঠলো, পলাশের শাখায় শাখায় পঞ্চম সুরে ডেকে উঠলো ঘুমন্ত কোকিল। মনের কথা বলতে যাব, কিন্তু বলার হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ হয়ে আমার ভুবন থেকে ভগবান, ভগবান! ওগো, মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বস্রষ্টা ভগবানকে জিজ্ঞাসা করো, ওগো আত্রের পরিত্রাণায় কর্তা, কেন তুমি বাসর ঘরে তুললে মন ঝড়? কেন তোমার ভুবনে পক্ষী মিথুন খুঁজে পেল না? তাদের স্নিগ্ধনীর কেন খেলা না ভাঙতে এমনি করে ভেঙে দিলে? খেলা কর, খেলা, খেলা। ওগো, ওগো, না না না, খেলা ঘর আমি ভেঙে যেতে দেব না। 2000 টাকা আমার রোগ মুক্ত হবে। আমি নিয়ে আসবো 1000 টাকা, বন্ধ করবো আমি রক্ত নদের স্রোত, ফিরে আনবো আমার স্বামীর মুখের হারিয়ে যাওয়া হাসি, হারিয়ে যাওয়া হাসি। হাসি হারিয়ে গেছে। হাসি হারিয়ে গেছে।
দস্যু নিশাচর, ওরে দস্যু নিশাচর আমার সবকিছু চুরি করে নিয়ে গিয়ে আমার হাসি হারিয়ে দিয়ে গেছে। এ জীবনের প্রতি আমার আর কোনো মায়া নেই। ওই ট্রেন আসছে, ওই ট্রেনে নিজের তলায় পড়ে আমি মারবো, আমি মারবো, আমি মারবো। ফটে ফটে, আরে ও বেটা ফটকে। কি হলো হালদার মশাই? সর্বনাশ হয়ে গেছে, দস্যুর জাজর আমাকে কথায় ফকির করে দিয়ে গেছে। সে তো শুনেছি। কিচ্ছু রাখিনি ডাক্তার বাবু, কিচ্ছু রাখিনি, একটা পয়সা জাঙ্গাটা পর্যন্ত রাখিনি ডাক্তার বাবু। আমি নির্ঘাত করবো, ওই ওই ট্রেন আসছে, ওই ট্রেনের তলা আমি নির্ঘাত করবো, আমি নির্ঘাত করবো, আমি নির্ঘাত করবো। তাতে কি আপনার টাকা গয়না ফিরবে? না, তা ফিরবে না। তবে কেন আপনি ট্রেনের তলায় মাথা দেবেন? তাহলে কি আমি মোটরের সামনে ঝাঁপিয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছেন? হব না, পাগল হব না। পেট ভরে খাইনি, কাউকে পেট ভরে খেতে দেয়নি। একটা পয়সার জন্য আমার গিন্নি গলায় দড়ি দিয়ে পড়েছে। পয়সা খরচের ভয়ে ফটিকের লেখাপড়া বন্ধ করে দিয়েছি। যক্ষের ধনের মতো আমার সব গেল। পুলিশে খবর দিয়েছিলেন? দেয়নি আবার, কি বললো তারা? খচু খচু খচু। অপারেটর পুলিশ নয়, পুলিশ বুদ্ধি ঠেকি সব। হায় 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 রে, আমার এগে ঝুড়ি বন্ধ কি গয়না, হালদার মশাই আমার 50টা হাত ঘড়ি, বলেন কি? আমার 100,000 101 টাকা, সব নিয়ে গেছে? সব সব একটাও ভুলে ফেলে দিয়ে যায়নি। আমি মারবো, আমি মারবো, আমি মারবো, আমি নির্ঘাত মারবো। ফটে ফটে, আরে ওই বেটা ফটকে 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 ফটকে। আজ তো কোনো ট্রেন নেই। ট্রেন নেই? না ট্রেন নেই? না, আচ্ছা ঠেলা গাড়ি আছে, ঠেলা গাড়ি? তা থাকতে পারে। তাহলে ঠেলা গাড়ির সামনে আমি মারবো, 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 আমি মারবো। লোকটা সত্যি সত্যি লোকটা মরবে নাকি? পালিশ হবে বাবুজি, পালিশ, জুতো পালিশ। এই পালিশওয়ালা, জি বাবুজি। এদিকে এসো। লোকটা কোন দিকে গেল? সড়ক ধরে সোজা চলিয়া গেল বাবুজি। তুমিও যেমন কখনো মরে। নেই ম্যাম সাহেব, ও বুড্ডা কখনো মরবে না। দেখছেন না গুগু কেমন ঘায়েল হইয়া গিয়াছে। পালিশওয়ালা, बाबूजी आपका चप्पल भी थोड़ा पॉलिश कर दीजिए। লাগবে না লাগবে না। क्यों बाबूजी, आपने तो बड़ो घरेर आदमी भी आते। पॉलिश हो गया तो मैम साहब बोलबे हाँ पॉलिश वाला अच्छा पॉलिश करिया दिया छे, एकदम आयना का माफिक चकचक चकचक करबे। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পালিশ করো। आइए बाबूजी, इधर बोइए, इधर बोइए। তোমার নাম কি পালিশওয়ালা? আমার নাম হনুমান দাস। বাড়ি কোথায়? ধার ভাঙা। বাড়িতে কে কে আছে? कोई नहीं बाबूजी, बिल्कुल आवारा। ও, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো। ठीक है बाबूजी, ठीक है। হাজিরে হরদম হাম বাবুজি, হাজিরে হরদম হাম, এই হাজিরে হরদম হাম বাবুজি, হাজিরে হরদম হাম, হাজিরে হরদম হাম বাবুজি, হাজিরে হরদম হাম। হুকুম তামিল কর না হরদম, হুকুম তামিল কর না হরদম, বন্ধু কি কর কাম বাবুজি, হাজিরে হরদম হাম বাবু।
বাবুজি হাজিরে হরদম হাম। हुजूर मेरा हाय दिलदार, करते हूँ मुझको बहुत बहुत प्यार। हाय हुजूर मेरा हाय दिलदार, करते हूँ मुझको बहुत बहुत प्यार। मैं भी उनको काम बनेगा, मैं भी उनको काम बनेगा, लेता हूँ हाजिरे हरदम हम बाबूजी, हाजिरे हरदम हम। अभी हो जाएगा बाबू। তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি রেখে আনি। एक बात बाबूजी, আপনি इधर से কোথাও যাবেন না। কেন? कोलकाता से एक दुश्मन আপনার পিছু নিয়েছে। পালিশওয়ালা? हाँ बाबूजी, पालिश करने के लिए सारा कोलकाता शहर में घुरा फेरा करते हैं। हमार नजर में कुछ रहा है ना बाबूजी। काम मेरा छोटा, लेकिन दिल मेरा छोटा नहीं। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি রেখে আনি। मैम साहब, है आपका चप्पल भी थोड़ा না না লাগবে না, बोरिए से बांधे देगा मैम साहब। বলছি তো লাগবে না। अरे मैम साहब, मेरा पास है क्रीम है मैम साहब। আমার ক্রিম? আচ্ছা পালিশওয়ালা, তুমি কি লোকটাকে দেখেছো? है मैम साहब। তবে কি সেই শয়তান? না না, আমি আর ভাবতে পারছি না। ডাক্তার, ডাক্তার, তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে এসো। ট্যাক্সি ট্যাক্সি তো আমি সাথে করে নিয়ে এসেছি মৌসুমী। তুমি কেন বেশর্মি? আমাকে পছন্দ নেই? বদ্রপ্রসাদ, बड़ी अफसोस की बात छोकरी, हमें साला मॉडल तैयार कर लो, कलर भी पेंट करे मार्केट में चालू करिया दिलो। तू हमारे साथ डब्ल्यूसीटी खेलते चास? শেঠজি আমি हाँ हमारे साथ না। কোথায়? যেখানতে স্টার্ট করিয়েছিলে। না না আমি যাব না। জরুর যেতে হবে छोकरी। শেঠজি अच्छा जी, চপার সালা পালি সালা। চলে আয় শয়তানি। না না চলে আয়। এখানে আমি যাব না। ডাক্তার, একদম একদম চুপ রहो শয়তানি। সালা রূপ ডাক্তার আমার লাইন में इंजन हटिয়ে लेছে। ওকে আমি जिंदा রাখবে नहीं, हम भी नहीं। চলে আয় শয়তানি, চলে पालिशवाला। না शेठी हट जा पालिश वाला। नहीं मैं फिर बोलता हूँ हट मेरा सामने से। पालिश वाला, कभी नहीं। हट मेरा सामने से। बॉन मेरा बोलता है कभी नहीं। हट मेरा सामने से। नहीं हट जा। পালিশওয়ালা, अरे अरे क्या डॉक्टर साहब, अरे क्या डॉक्टर साहब, डॉक्टर साहब आइए डॉक्टर साहब आइए। পালিশওয়ালা, শেঠজি, मैम साहब, आप थोड़ा होशियार से चला फरा करने से हम हाय मैम साहब, हम हाय। सलाम मैम साहब, बहुत बहुत सलाम, बहुत बहुत কে सलाम। কে এই পালিশওয়ালা? কি বা তার পরিচয়?
যান যান। দস্যু নিশাচর। কি বলছেন? বলছেন মিস্টার সেন? ইয়েস ডাক্তার রায়, আর 1 মিনিট আগে আসলেই ঠিক ধরে ফেলতাম। কিন্তু একটি কথা, আপনি জানলেন কি করে? জাস্ট 1 মিনিট ডাক্তার রায়, দস্যু নিশাচরের লেখা একখানি পত্র আমি আপনাকে পরে শোনাচ্ছি। ডক্টর রূপ ও মৌসুমী মুখার্জি কলকাতা থেকে রায়দিঘি ফিরেছেন। তাদের পিছনে আছেন কলকাতার কুখ্যাত ব্ল্যাকমেলার বদ্রি প্রাসাদ শেঠ। সে ডাক্তার রূপকে খুন করতে চায়, তাই আমি তাকে ফলো করছি। বকুলপুর স্টেশন রোডে বদ্রি প্রাসাদ শেঠ হয়তো আমার গুলিতেই মরবে। আপনি শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ, জাল নোটের কারখানার সন্ধান পেলে জানাচ্ছি। আমাকে জানবার বা ধরবার কোনো চেষ্টা করবেন না। শুভেচ্ছা রইল, ইতি নিশাচর। এ চিঠি আপনি কোথায় পেলেন? এক বেটা ভিখারি থানায় দিয়ে গেছে। কিন্তু এই দস্যু নিশাচর? আর বলবেন না ডাক্তার রায়, এই নিয়ে তো আইবি মহলে হিমশিম কাটছে। দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করেছে ওই দস্যু নিশাচর। কিন্তু একটা মজার বিষয় আপনি লক্ষ্য করেছেন? কি ডক্টর রায়? একমাত্র বড়লোক, কালোবাজারি আর মুনাফাখোর ব্যক্তিদের উপরে ওর নজর। ঠিক, তবে শেষ পর্যন্ত আমাদের কি আবার বোল্ডার করে না দেয়। ডক্টর রায়, ডোন্ট মাইন্ড, আপনাকে একবার থানায় যেতে হবে। থানায়? আমাকেও? না 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 না, ভয় পাবেন না। শুধু ঘটনাটা খুলে বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ অফিসার ডক্টর মুখার্জির কাছে। আচ্ছা, তাহলে আসুন। আমি থানায় আছি, আপনি আসেন তাহলে। সাথী? সাথী? হ্যাঁ এটা কি কি করে লাগে বারবার? সাথী, বদ্রি প্রসাদ মরে গিয়ে আমার জীবনের ঝড় থামিয়ে দিয়ে গেছে। তার ওই শোচনীয় মৃত্যু একদিকে যেমন মুছে দিয়েছে আমার অতীতের ছায়া, অন্যদিকে তেমনি দেখিয়ে দিয়ে গেছে আমার কর্মের ঠিকানা, আমার কর্মের ঠিকানা। রহস্য, রহস্যময় এই পৃথিবী। কিন্তু জানতে হবে ধনীর ধূমকেতু, চোরা কারবারির রাহু, দরিদ্রের বন্ধু, কে সেই রহস্যময় দস্যু নিশাচর? দস্যু নিশাচরের গুলিতে কুখ্যাত চোরা কারবারি বদ্রি প্রাসাদ শেঠ নিহিত। বিখ্যাত হিরো ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালার দোকানে লন্ডিত। রায়দিঘির থানায় ডাক্তার রূপনারায়ণ ও কুমারী মৌসুমী মুখার্জির জবানে বন্দী সবরি চিঠি লিখেছে। ডাক্তার, আজ রাত 8টায় দেখা হবে। সাক্ষাতে সব কথা বলবো। ইতি সবরি। আমি এসেছি। আমি এসেছি। এসেছিস তো সবরি? কি তুমি তাহলে ডাক্তার? রূপনারায়ণ এখানে থাকে না, আমি ভুল করে এখানে এসেই পড়েছো। না না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। না না, ভুল করে যখন এসেই পড়েছো তখন এত সহজে তোমাকে ফিরে যেতে দেব না। কল্পনা ছবি আজ সজীব হয়ে চৌকির সামনে হাজির। আমি তাকে ফিরে দিতে পারি। এ তুমি কি বলছো দেবনারায়ণ? বিশ্বাস করো সবরি, তোমাকে পাবার জন্য আজও আমি স্বপ্নে বিপুল। তোমার কথায় চিন্তা করে
কত বসন্তকে আমি ফিরে দিয়েছি, কত নাম না জানার পাখিটাকে, শুধু তোমার কথাই মনে পড়ছে সবরি। আমাকে যেতে দাও। কেন কেন সবরি? রূপের জন্য যে নৈবেদ্য সাজিয়ে এনেছিলে, সেই নৈবেদ্য দীপকে দিতে দোষ কি? ছি 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 ছি। লজ্জাবতী, রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন বনপথ ধরে একাকী লজ্জা কলন আসতে? না না না, আমার কোনো লজ্জা নেই, আমার কোনো ভয় নেই। আমি হেরে গেছি, জীবনের যুদ্ধে আমি হেরে গেছি। রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা চাই, টাকা। টাকা? হ্যাঁ, 2000 টাকা। এত টাকা দিয়ে তুমি কি করবে সবরি? আমার স্বামীর টিভি হয়েছে, মুখ ধরছে তার তাজা রক্ত, সেই টাকা নিয়ে আমি তার চিকিৎসা করাবো। আমি বন্ধ করবো রক্ত নদীর স্রোত। রক্ত? হ্যাঁ, তোমার সেই রক্ত বন্ধ করতে আজ আমার রূপের কাছে আসা, স্বামীর কঙ্কাল সাহার দেহে মাংস ফিরিয়ে আনতে আজ আমাকে ঘর ছেড়ে পথে বেরিয়ে আসতে হয়েছে। টাকা নেবে সবরি? কে দেবে আমাকে টাকা? আমি। তুমি? জান পিতার চক্রান্তে আজ আমরা সর্বশান্ত হয়ে গেছি, সে দেবে আমাকে টাকা? কেন দেব না সবরি? তুমি 2000 টাকা নিয়ে আমার পাওনা মিটিয়ে দিবে। ভটকাবাজি এই দুনিয়ার ধারে কোনো লেনদেন নেই। বাচ্চালো ইম্পসিবল। তুমি কি মানুষ নাও দেবনারায়ণ? না, এসো আমার সবরি, এসো আমার বুকে। কুমার ব্রত সারিণী সবরি, কঠোর কঠিনী মুখে কোথায় থেকে নেমে এলো লজ্জার লালিমা? আগুন ধরা দুটো চোখে কোথায় থেকে নেমে এলো প্রীতির খোসা? দেবনারায়ণ এসো, এগিয়ে এসো, লজ্জা নিয়ে নয়, বয়ে কেঁপে নয়, সংকোচে শেকল পরে ধীরে ধীরে নয়, তবে এসো উদ্দাম দামিনীর মতো মেঘের বুকে পাঠিয়ে, এসো পাহাড়ি ঝর্ণার মতো মাটির বুকে লাফিয়ে, এসো কচি কিশোর সময় বন্টির মতন পায়ের বুকে চাপিয়ে। ভাই ছিলাম না বোন, ভাই বোন তুমি এত মহৎ। ছিলাম না বোন, ছিলাম পশুর চেয়ে অদম, জানোয়ারের চেয়ে হিংসুক, কিন্তু তোমার মুখে দিকেছে, তোমার ব্রতের মন্ত্র শুনে আজ আমি মানুষ হলাম সবরি। ভগবান তোমার মঙ্গল করেন ভাই, ভগবান তোমার মঙ্গল করুন। সবরি, হ্যাঁ, সবরি, হ্যাঁ, একটু দাঁড়াও। কেন? তোমাকে মাথা উঁচু করে আমি ফিরে যেতে দেব না। তার অর্থ? জয়ের বালা গলায় পরে চলে যাবে তুমি, এ আমি কিছুতেই সইতে পারবো না। কি বলছো তুমি? বারে বারে হারতে আমি চাই না সবরি। এই নাও টাকা। এত টাকা? হ্যাঁ, 2000-এর বেশি আছে। কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কি দেব ভাই? শুধু বুক ভরা স্নেহ। তাই হবে ভাই, তাই হবে। এই টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি রক্ত নদীর ঢেউ, যদি ফিরিয়ে আনতে পারি স্বামীর মুখের হারিয়ে যাওয়া হাসি, যদি না ভাঙে হাতের শাখা, না মোছে শীতের সিঁদুর, তাহলে রক্ত রাঙা চেলি পরে বুক ভরা স্নেহ দিয়ে তোমার কপালে চুয়া চন্দন এঁকে দেব। ভাই ফোঁটা, ভাই ফোঁটা, ভাই ফোঁটা।
এসো বোন, তাই এসো। সেই শুভ দিনের জন্য আমার হৃদয়ের দ্বার খুলে রাখবো। দই কুলে বেরিয়ে গেল কে? সবরি। সবরি এসেছিল এখানে? হ্যাঁ, কেন? টাকা নিতে। দিয়েছেন? দিয়েছি। পাওনা মিটিয়ে নিয়ে দিয়েছি। কি নিলেন? শুধু স্নেহ। কুমার সাহেব, বোনের কাছে ভাই তার বেশি কি প্রত্যাশা করতে পারে? তাই বুঝি এই পরিবর্তন? না না না, এখনো সে বেশি দূর যেতে পারেনি। তাকে রাস্তা থেকে টেনে এনে তার সর্বাঙ্গে আমি কালি চিটিয়ে দেব। না হয় না মিস্টার গোসাল। দীপনারায়ণ, পথ ছাড়ো। না আমি বলছি তুমি আমার পথ ছাড়ো। না মিস্টার গোসাল। পথ ছাড়ো বলছি, তাহলে মারে জানা। আমি আমি কি কি করেছি সমরি? তোমার স্বপ্ন রক্ষার জন্য আজ আমি প্রাণ দিয়েছি। ওগো আমার সবুজ পৃথিবী, কান পেতে শুনো। মানুষ হয়ে দীপনারায়ণ একদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণের মৃত্যু দিয়ে তার পাঁচিত্র করে গেল, পাঁচিত্র করে গেল। দীপনারায়ণ মারা গেছে। সবরের জন্য দীপনারায়ণকে আমি খুন করলাম। তার গোসাল, এত ভীরু তুমি? না 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 না, ভয় গেলে চলবে না। এখন তোমাকে ম্যানেজ করতেই হবে, আমাকে প্রচার করতে হবে। এ খুন করেছে দস্যু নিশাচর। সবরি চলে গেছে, যাক। আগে চাই আমি ভুজঙ্গ নারায়ণের অর্থ সম্পদ, তারপর চাই ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপী বনহরুণী সবরিকে দেবে। তবে কি সবরীকে আমি ভুল বুঝেছিলাম? সত্যি কি আজ সে রূপের কাছে গেছে? না না, এ আমার ভাবতেও অবাক লাগছে। আমার মাথা হু হু করে চলছে। অসংখ্য দুষ্ট কীট মাথাটা আমার পুড়ে পুড়ে কাচ্ছে। আমি আমি বুঝি পাগল হয়ে যাব, আমি বুঝি পাগল হয়ে যাব। স্বামী! সবরী! আমি এসেছি! ওগো, ওগো, আমি এসেছি, আমি চুপ! ছয় না আমাকে। ছব না। না, তুমি চুপ! বলো কোথায় গিয়েছিলে? রূপনারায়ণের কাছে টাকা আনতে, কিন্তু গিয়ে দেখলাম সে বাড়িতে রূপনারায়ণ নেই, রয়েছে দীপনারায়ণ। জানো, সে আমাকে 2000 বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তাকে কি দিয়ে এলে? শুধু ভগ্নী স্নেহ। মিথ্যা কথা। বিশ্বাস করো। না বিশ্বাস করো না। না না, কত বিনিদ্র রজনী ঘুমহারা চোখে চেয়েছিলে যে মুখের পানে, সেই মুখের কথা তুমি বিশ্বাস করছো না। না না না। কে দেখো এই চোখের পানে, আছে কি কোনো কলঙ্কের ইঙ্গিত? যে দেখো এই মুখের পানে, আছে কি কোনো অশুভ ছবি? যে দেখো সর্বাঙ্গের দিকে ফুটে কি উঠেছে কোনো পাপের ইশারা? সবরী, কি বলবো তোমাকে? তুমি কি সতী? বলো বলো, কি তুমি শুনতে চাও? দ্বীপের কাছে তুমি যাওনি, গিয়েছিলে রূপের কাছে। আমার যক্ষার চিকিৎসার অজুহাত দেখিয়ে
তোমার পাপ বাসনা চরিতার্থ করে না। ফিরে এসেছো 2000 টাকা নিয়ে আমাকে ভুলিয়ে রাখতে। তুমি কলঙ্কিনী, তুমি দুশ্চরিত্রা, তুমি দ্বিচারিণী। পৃথিবীটা এখনো খান খান হয়ে ভেঙে পড়ল না, পায়ের তলা ফেটে চৌচির হয়ে গেল না, চিরতরে স্তব্ধ হয়ে গেল কেন বাতাসের প্রবাহ। যাও, এখান থেকে তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যাব, বেশ তাই যাচ্ছি। এ দেবালয়ের দানবে আমি থাকিব কেমন করে? টাকাগুলো তুলে রেখো, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নিও। একটি বার তুমি ফিরে দাঁড়াও, যাবার বেলায় তোমাকে একটা প্রণাম করে যাই। একটিবার, শুধু একটিবার। ও, তুমি ঘুরেও দাঁড়াবে না? বেশ, দূর থেকে তোমাকে প্রণাম করে চলে যাচ্ছি। রোগ মুক্ত হয়ে আবার হাসি ফিরে পেয়ে কোন এক জ্যোৎস্না ঝরা সন্ধ্যায় যদি কোনোদিন আমার কথা তোমার মনে পড়ে, তাহলে আকাশের পানে চেয়ে দেখো, আমি ঠিক মাথার উপর তারা হয়ে ঝুলবো। কোন নিদাগের মধ্যাহ্নে যদি আমার কথা তোমার মনে পড়ে, যদি মন কেঁদে ওঠে, তাহলে তাহলে তুমি কান পেতে শোনো, আমি পাখি হয়ে ডাকবো। রাত্রি শেষে ভোরের আলোয় যদি আমাকে তুমি খোঁজো, তাহলে দেখবি শিউলি শাখা হতে আমি মাটির বুকে ঝরে পড়বো। আমি মাটির বুকে ঝরে পড়বো। সবরি, 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 এসো সবরি। না না, আর ফিরে আসা চলবে না। সমাজ তার কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে তাকে সমাজে উপহাস করবে। না না, সে আমি সইতে পারবো না। আউট, 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 out brief scandal. Life is but a walking shadow. Therefore, player that starts the prestige hour upon the stage, and heart it is the no more upon the heart. It is the no more. It is a tale told by an idiot, full of sound and fury. Signifies nothing, nothing, nothing. বৌদি, বৌদি, এই যে দাদা, আর কোনো ভাবনা নেই, চিন্তা নেই দাদা। যাত্রায় চ্যারিটি শো করে আমি নগদ 2000 টাকা নিয়ে এসেছি। বৌদি কোথায় দাদা? কি হলো দাদা, তুমি কথা বলছো না কেন? বৌদি কোথায়? বলো বলো দাদা, বৌদি কোথায়? চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে দাদা? জানি না হলো দাদা। সমাজের মুখ চেয়ে, সংসারের মুখ চেয়ে তাকে আমি তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছো তুমি? কিন্তু কেন 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 কেন? আমি
আমি যে তার স্মৃতির সিঁদুর অক্ষয় করে তুলতে কত কষ্ট করেছি, আমি যে তাকে সোনার নোয়া গড়িয়ে দেবো বলে সোনা কিনে এনেছি দাদা। নিছিস বেশ করেছিস, কিন্তু সবরি বলো দাদা বলো, কেন কেন তাকে তাড়িয়ে দিলে বলো দাদা। সে কি চারিনি দাদা লজ্জা করলো না এই কথাটা উচ্চারণ করতে তোমার? তুমি কি দেখোনি তার মুখের কোণে সাবিত্রীর হাসি? তুমি কি তার শুনোনি তার মুখে বেহুলার গান? তুমি কি তার দেখোনি তার আখির কোণে দয়াময়ীর অস্ত্র? বলো ও মানুষ তুমি, বলো তাই তো দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। অকৃতজ্ঞ তুমি, তাই তো ভুলে গেছো তার সেবা লক্ষ্মীর অস্ত্র। হলো ও মানুষ তুমি দাদা, দেবীকে দানবিক ভেবে তুমি তাড়িয়ে দিয়েছো। বেঈমান তুমি দাদা, হলো অকৃতজ্ঞ তুমি। হলো আই তুমি ভুলে গেছো সেবা লক্ষ্মীর অস্ত্র। হলো আমাকে এই অসহায় অবস্থায় ফেলে তুই কোথায় যাবি? হলো স্নেহময়ী বৌদিকে ফিরিয়ে আনতে। হলো টাকাগুলো রেখে দাও দাদা। এই নাও, সোনাটুকু যত্ন করে রেখো। আমি যেমন করেই হোক বৌদিকে আমি ফিরিয়ে আনবই দাদা, বৌদিকে আমি ফিরিয়ে আনবই। ওই ওই তো চলে যাচ্ছে আমার লক্ষ্মী প্রতিমা বৌদি। বৌদি যেও না বৌদি, তুমি দাঁড়াও বৌদি। যাচ্ছি হলো যাচ্ছি হলো যাচ্ছি। সব শেষ হলো, গাড়ি চাপা পড়ে একেবারে শেষ হয়ে গেছে। সবরীকে কারা যেন মোটরে করে তুলে নিয়ে গেছে। দেশের যুব শক্তির কাছে আজ আমার আকুল আবেদন, আমার এই অকাল মৃত্যু যৌবনের প্রারম্ভে আমার এই সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল। শুধু আমি নই, আমার মতো অসংখ্য শত সহস্র সুখের জীবন আজ যেভাবে বিলুপ্ত হয়ে গেল, তার জন্য আমি এই যুব সমাজের কাছে আবেদন করছি, তোমরা তাকে ক্ষমা করো না, তোমরা তাকে ক্ষমা করো না। না না না, ক্ষমা নেই। পুলিশের সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে এখানে এসে ব্যর্থ হয়ে ফিরে যেতে পারবো না। না না, হোপলেস হলে চলবে না। ড্রাইভার ড্রাইভার बाबूजी গাড়ি কোথায় রাখলে ড্রাইভার? त्रिभुवन सिंह का गैरेज में। কেউ সন্দেহ করেনি তো? नहीं बाबूजी। ঠিক আছে। আকাশে দারুণ মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই মুষলধারা বৃষ্টি শুরু হবে। अच्छा हुए बाबूजी, पानी गिरने से मेरा काम भी बहुत सुविस्ते होवे। এক কাজ করো শার্দুল সিং, बताइए बाबूजी। পিস্তল রেডি। जरूर, और हमें रेडी करिया राखी आছি। दुश्मन भी तो है कि दया শার্দুল সিং,
ভেতর থেকে কি পড়ে যাওয়ার শব্দ ভেসে আসছে। তাই তো बाबूजी, ठीक है बाबूजी, ठीक है। हम कुछ चिंता करना है, हम देखते हैं, हम हॉस्पिटल लिए আপনাকে গাইড করবে। জলদি আইয়ে बाबूजी, জলদি আইয়ে। ড্রাইভারটার স্টাডি আছে, মেঘে আকাশ ছাওয়া, এখনই প্রবল বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির মধ্যে খেলা শুরু করে দেবে এই দস্যু দস্যু নিশাচর আমার একমাত্র পুত্রকে খুন করেছে। পুলিশ তার কোনো সন্ধান করতে পারলো না। দাদা, পুলিশ দিয়ে হবে না, আমি নিজে খুঁজে বার করবো দস্যু নিশাচরকে। তারপর তার মুখের মুখোশ ছিঁড়ে ফেলে তাকে আমি নিজের হাতে গুলি করে মারবো। আবার আপনি বিছানা ছেড়ে বেরিয়ে এসেছেন? উঠবো না? যে শয়তান আমার একমাত্র পুত্রকে খুন করেছে, সেই শয়তান দস্যু নিশাচরকে বুকে রক্ত দু হাতে মেখে আমি শয্যায় ঘুমিয়ে থাকবো কেমন করে? কুমার দীপনারায়ণকে দস্যু নিশাচর খুন করেনি, তবে তাকে খুন করেছে আপনারই ম্যানেজার মিস্টার ঘোষাল। কি বলছো তুমি? হ্যাঁ, সে এখন ফেরারি। গোয়েন্দা কুকুর তার কোনো সন্ধান করতে পারছে না। এই খবর এইমাত্র টেলিফোনে আপনার ভাইপো জানিয়েছে। তাই বুঝি শয়তান ঘোষাল 3 দিনের ছুটি নিয়ে আজও ফিরে এলো না? ওই জানোয়ারটা দ্বীপের মৃত্যুর সংবাদ আমাকে দিয়ে সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। কিন্তু কোথায় লুকুবে সে শয়তান? তাকে আমি কান ধরে টেনে আনবো, তাকে আমি নিজের হাতে খুন করব। উত্তেজিত হবেন না কাকা বাবু, উত্তেজিত হবেন না, আপনি অসুস্থ। কে বলেছে আমি অসুস্থ? আবার আমি জেগে উঠেছি, দেখছো না? আবার মাথা তুলে দাঁড়িয়েছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। চোখে তার জল হু হু করে জ্বলে উঠছে জিজ্ঞাসার আগুন, মুখের ভিতরে জল করে উঠছে ভয়ঙ্কর রাক্ষস। খুন করবো আমি, ওই ঘোষালকে খুন করবো। খুন করে তার তাজা রক্ত দু হাতে দেখে আমি আনন্দের হাসি হাসবো। পারি না, অতীতের বিচক্ষণতা চিন্তা করে আমি শান্ত হতে পারি না মা। বুঝলেই যে আমি দেখতে পাই ছায়ার মতো কারা যেন দাঁড়িয়ে আছে, তার কান বাতলে শুনতে পাই কত কঙ্কাল ডুকরে ডুকরে কাঁদছে। কাকা বাবু, ওই দেখো ছায়ার মতো কে যেন এসে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কে যেন শত কলঙ্কের মধ্যে এক দৃষ্টিতে আমাকে দেখছে। কে? দীপনারায়ণ। কোথায় দীপনারায়ণ রায় বাহাদুর ভুজঙ্গ রায়? আপনারই খেয়ালের যুবকাশকে বলি হয়ে গেছে আলোক উজ্জ্বল সম্ভাবনা। আপনারই পাপের বাতাসে চিরদিনের মতো নিভে গেছে আপনারই পুত্র দীপ। কত হাসি মাখা সোনার সংসারে আপনি তুলেছেন ঝড়। কত মায়ের বুক খালি করে ছিনিয়ে নিয়েছেন তাদের দুধের শিশুকে। কত নারীর শিথিল সীমন্ত থেকে মুছে দিয়েছেন সিঁদুরের রেখা। ওই ওরা শুনতে পাচ্ছে, তুমি চুপ শুনুক,
পশু কেনা যায় না। ওরা ওরা যে ছুটে আসবে। আসুক, অসংখ্য অপরাধের, অসংখ্য ভুলের, অসংখ্য পাপের অনুশোচনায় ছুটে আসুক, আপনার বুকে চেপে বসুক স্বার্থন্বেষী শয়তানের দল, নতুন করে আপনাকে বুঝিয়ে দিক ভুল কখনো ফুল হয়ে ফোটে না, ফুল হয়ে ফোটে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো, ফুল কখনো ফুল হয়ে ফুটে না। তাই তো অস্ত্র বাদলের ধারায় ভেসে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের শেষ জীবন। তার একমাত্র পুত্র দ্বীপ সেও ফুয়ে নিভে গেছে। তুমি কে? দস্যু নিশাচর। নিশাচর। তোমার রত্ন ভান্ডারের চাবি দাও। না, দস্যু নিশাচর। আমি তোমার সর্বস্ব লুট করে নিয়েছি, বাকি বাকি শুধু তোমার রত্ন ভান্ডার। দাও, না, চাবি দাও। না, আমি চাবি দেবো না। জরুর দিতে হবে রায় বাহাদুর সাহাব। দেবো না। নিকালো, না, নিকালো, না, চাবি না, দাও বলছি। না, চাবি পুলিশ, 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 আপনি আপনার পুলিশ। কাজ করেন বাবুজি। আমি অধীরে রায় বাহাদুর সাহেবের সবকিছু চালান করিয়া দিবে। যাও, যাও, বলছি। ও, পুলিশের সংবাদ দাও। চুপ, পুলিশ। একদম চুপ। পুলিশ, পুলিশ। তাহলে মরো, মরো, মরো ধনকুবের ভুজঙ্গ নারায়ণ, ওখানেই তুমি মরে পড়ে থাকো। আর এদিকে দস্যু নিশাচর তোমার সব কিছু লুট করে, তোমার সব কিছু লুট করে আমি নিয়ে যাব। বাকি আছে তার এই বড় সম্পদ মৌসুমী। নেই না, তাকে আমি গুলি করে শেষ করে দিয়েছি। কে তুমি? আমি দস্যু নিশাচর। দস্যু নিশাচর? হ্যাঁ! ভুজঙ্গ নারায়ণ শেষ, তার সর্বস্ব আমি লুট করে নিয়েছি। এবার তার শেষ সম্বল আমি তুমি। আমি হ্যাঁ, তুমি। তোমাকে লোড করে আমি নিয়ে যাব সুজা প্যারিসে, আর সেখানেই হবে তোমার সঙ্গে আমার হানিমুন। না, চলে এসো, চলে এসো। হাত ছুড়িয়ে দেন বাবু। শান্তন সিং, তুমি তোমার কাজে যাও, আমার কাজে বাধা দিতে আসবে না। मेरा काम तो पूरा हासिल हो गया बाबूजी। কোথায় ভুজঙ্গ নারায়ণের রত্ন ভান্ডারের রত্ন? ओ আমি बिल्कुल चालान करिया दिया। কোথায় চালান করেছো? मेरा गड्डी में কোথায় আছে সেই গাড়ি? ओ तो कोन कंकाल बाड़ीर पथे। শান্তন সিং, बाबूजी आपका पिस्तौल अच्छे, लेकिन उसका अंदर गुल्ली नहीं आते। কি? नहीं बाबूजी नहीं, गुल्ली नहीं निकालवी। आप जिसका माफिक राय बहादुर का पिस्तौल से गुल्ली निकाल के आपने अपना काज करिया लिया थे, मैं भी उसी का माफिक मेरा काम हासिल करिया लिया थे। কে? কে তুই শয়তান? मैं तुम्हारा माफिक, सारी दुनिया का दुश्मन, दस्यु निशाचर। দস্যু নিশাচর? তাহলে একে ए शैतान मिस्टर घोषाल, ঘোষাল? वो साला हमारा नाम नहीं, सारा भारत में बहुत दुश्मनी करिया थे। आज हम इस शैतान के इस दुनिया से बाहर करिया दिले। দস্যু নিশাচর? जरूर,
लेकिन हम दस्यु ना আছে মৌসুমী দেবী টুকটাক কাম সে কভি করে না কালো আদমি বড় বাজারি শয়তানদের মুনাফাকুর শয়তানদের ধন দৌলত লুণ্ঠন করি लेकिन गरीब के लिए खैरात कर रहा हूँ जना इज्जत लिए मैं कभी खेला करे ना कोई सम्मान छुटे मेरे माँ एक दिल में प्यार करे मेरे छुटे बहिन मेरे छुटे बहिन मेरे छुटे बहिन হলোরা আমার আশা পূরণ হলো না। কি বিভৎস দৃশ্য! ইতিহাসের রক্তাক্ত অধ্যায়। না না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই মৃত্যুপুরী থেকে এখন আমি পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে দস্যুনি সাজার আস্তা কি তুমি দস্যুনি সাজার কোথায় মৌসুমী পালিয়ে গেছে। পালিয়ে গেছে কাকা বাবু নিহত। নিহত তার ডেড বডি দেখলাম। জালিয়াত ভুজঙ্গ নারায়ণের গ্রেপ্তারি পরোয়ানা আমি ফিরিয়ে নিয়ে যাব ডাক্তার মিস্টার রায়। গোশালের মৃত্যু সংবাদ আমি আনন্দের সঙ্গে বলবো, কিন্তু দস্যু নিশাচরের কথা কি বলবো আমার উপর মহলকে? দস্যু নিশাচরের আস্থানা কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি। কঙ্কাল বাড়ি হ্যাঁ, কঙ্কাল বাড়ি। ঘোষালের সঙ্গে বাদ বিবাদের সময় সে বলেছে লুণ্ঠিত সম্পদ সে পৌঁছে দিয়েছে কঙ্কাল বাড়ি। ওকে ডাক্তার রায়, আমি থানায় চললাম। আমি এক্ষুনি দুবার সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে গিরে ফেলবো এই দস্যু নিশাচরের গুপ্ত আস্তানা অভিশপ্ত কঙ্কাল বাড়ি। ডাক্তার রায়, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে হ্যাঁ, একটা উইটনেসের জন্য আপনাকে আমার প্রয়োজন। আপনি আসুন, আমি থানায় আছি। চলো মৌসুমী আমরাও যাব সেই দস্যু নিশাচরের গুপ্ত আস্তানা কঙ্কাল বাড়িতে। দেখতে যাব দস্যুর ছদ্মবেশে কে সেই মানুষ দেবতা, কোন দরদির মুখে আজ ভয়ালো মুখোশ ভয়ালো মুখোশ। মুখোশে ঢাকা কঙ্কাল বাড়ির সমস্ত মানুষের মুখ। কে যে দস্যু নিশাচর আমি কাউকে চিনতে পারছি না। না না, যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখান থেকে সবরি সবরি লাগাও সবরি পালিয়ে আয় বোন পালিয়ে আয়। ওরে আমি একটা গুপ্ত পথের সন্ধান পেয়েছি, সেই পথ দিয়ে আমি তোকে নিয়ে পালিয়ে যাব। সবরি 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 মরার আগে জেনে যাই তোমার সত্য পরিচয়। হ্যাঁ। বলো তুমি কে, বলো বলো তুমি সবরি। কে, বলো। সবরি সবরি সবরী কঙ্কাল বাড়িতেও সবরীর নাম সবরী। তবে কি সবরি শেষ ডাক্তার রূপনারায়ণ। সবরী শেষ, কিন্তু তুমি তুমি কে? ওই সেই দস্যু নিশাচর। কোথায় পালাবে দস্যু নিশাচর? সিপাহী, দাঁড়ান মিস্টার সেন, ব্যস্ত হবেন না ইন্সপেক্টর মিস্টার সেন। দস্যু নিশাচর আর পালাবে না। সবরীর মৃত্যু তার সব কিছু শেষ করে দিয়ে গেছে, না হলে নিশাচরকে এতক্ষণ আপনারা খুঁজে পেতেন না। এতক্ষণ এসে চলে যেত দূরে, অনেক দূরে। মিস্টার সেন, আমাকে কিছু সময় ভিক্ষা দিন। কিন্তু কে তুমি? সেই কথা বলবার জন্যই তো আমি কিছু সময় ভিক্ষা চাইছি মিস্টার সেন। ভেবেছিলাম একাই বিপ্লব করবে ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা, কিন্তু আজ মনে হচ্ছে একার দ্বারা বিপ্লব সম্ভব নয়। এর জন্য দেশের বুকে কোন আন্দোলনের প্রয়োজন। বলো বলো কে তুমি? দেখবেন
দেখবেন কে আমি, দেখবেন এই ছদ্ম আবরণের নিচে লুকিয়ে আছে কার মুখ। দেখুন, এক সর্বহারা নির্যাতিত দিবাকর, দিবাকর তুই? হ্যাঁ, আমি জেল থেকে ফেরবার পথে আমি মরিনি মিস্টার সেন, মরেছে আমার পকেট থেকে টাকা ভর্তি ব্যাগ চিন্তাই করে পালাবার সময় অন্য এক ব্যক্তি। আশ্চর্য! মোটে আশ্চর্য নয়, দুর্ঘটনার সুযোগ নিয়ে আত্মগোপন করে কিছুদিন পর বাড়িতে গিয়ে দেখি সেখানে নেই আমার রাধা মাধবের পবিত্র মন্দির, নেই সেখানে আবাল্যের স্মৃতি বিজড়িত রাধা মাধবের মন্দির, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শয়তানদের বিলাসের প্রাসাদ। খুবই দুঃখে অপমানে চোরের মতো পালিয়ে খুঁজতে থাকলাম আমার প্রাণের দাদাকে, স্নেহের পুত্রী চয়নকে, কিন্তু কোথাও তাদেরকে পেলাম না। সেদিন এই পৃথিবীর বুক থেকে মরে গেছে এই দিবাকর, জন্ম নিয়েছে ভয়াল ভয়ঙ্কর এই দস্যু নিশাচর ডাক্তার রূপ। জেল থেকে বেরিয়ে আমি কি দেখতে পাবো না চিরতরে স্তব্ধ হয়ে গেছে একটি কণ্ঠ, কোটি কোটি কণ্ঠে একটি কণ্ঠস্বর, একটি পয়সা দাও, একটি পয়সা